হচ্ছে চিকেন রেশমি কাবাব, এটার দাম হচ্ছে 219 টাকা, মানে 220 টাকা আর কি। তো 20 টাকায় 1 2 3 4 5 6টা। আমারই রাজবাড়ির একজন ব্লগার, আমাদের শিকদার সাহেব ভাই, ওনার ভিডিও আছে কাবাবিস্তান, এবং উনি এখানে খাবার খেয়ে রেকমেন্ড করেছিলেন যেন চিকেন রেশমি কাবাব নাকি এখানে খুবই ভালো। খিলগাঁওতে আমি আগে কখনো আসিনি, প্রথমবারের মতো খিলগাঁও এসে আমার একটা অনুভূতি হচ্ছিল, খিলগাঁওয়ের কিছু এরিয়াতে গেলে মনে হচ্ছিল যে আমি উত্তরায় আছি, কারণ রাস্তার দুই পাশে ভরপুর রেস্টুরেন্ট ছিল এবং উত্তরাতে যে রেস্টুরেন্টগুলো আছে সবগুলোর আউটলেট এখানে খিলগাঁওতে ছিল। আর একটা এরিয়াতে যখন পৌঁছলাম তখন মনে হলো আমি পুরান ঢাকায় চলে আসছি। মানে দুইটা জায়গার ভাইব একসাথে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছিল আমাকে। খিলগাঁও বেশ অন্যরকম, এক পাশে মনে হবে আপনি কোনো অভিজাত এলাকায় আছেন, আর এক পাশে মনে হবে আপনি ঐতিহ্যে ভরপুর কোনো একটা পুরাতন জায়গায় চলে এসেছেন। আমি আজকে যাচ্ছি কাবাবিস্তান নামে একটা রেস্টুরেন্টে, যে জায়গাটায় যাওয়ার জন্য আমার ভিডিওতে আমার এক ভাই বলেছিলেন যে আপনি যদি কখনো খিলগাঁওয়ের দিকে যান এই জায়গাটা একটু ঘুরে আসবেন। এই কারণে আসলে কাবাবিস্তান নামে এই জায়গাটায় যাওয়া। সালামু আলাইকুম। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাবাবিস্তানের ঠিক নিচে। ঠিকানাটা আপনাদেরকে একটু জানানো দরকার আগে। ঠিকানা হচ্ছে কি লেখা, তালতলা। কাকা, এই জায়গার ঠিকানাটা কি বললে মানুষজন ভালো বুঝবে? ভূতের আড্ডার পিছনের গলি, তালতলা ভূতের আড্ডার পিছনের গলিতে। তো ঠিকানাটা যেটা হবে, তালতলা যে মসজিদ মার্কেটটা আছে ওটা থেকে একটু সামনে এগিয়ে আসলে হাতের ডান দিকে ভূতের আড্ডা যে রেস্টুরেন্ট আছে ওইটার পিছনের গলিতে কাবাবিস্তান। খুঁজে পেতে কোনো সমস্যা হয় না, গুগলে আপনি যদি সার্চ দেন, আমি গুগল লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, ইজিলি পেয়ে যাবেন। তো এটা কিন্তু আমার এক ভাই, যিনি আমার ভিডিও দেখেন, ওনার রেকমেন্ডেশন ছিল যাতে এখানে খেয়ে দেখা যায়, যখন আজকে এখানে আসা। চলেন ভেতরে যাই, খেয়ে দেখি কাবাবিস্তানের কাবাব আর বাকি কী কী আইটেম আছে কেমন লাগে। আর রেস্টুরেন্টের কথা বললে এখানে খাবার দাবারের দোকানের কোনো অভাবই নাই। প্রত্যেকটা অলিতে গলিতে কয়েক মিনিট পর পর আপনি শুধু খাবারের দোকানই দেখবেন। এত পরিমাণ রেস্টুরেন্ট আমি ঢাকার অন্য এরিয়াতে, পুরান ঢাকা বাদ দিলে, খুব একটা দেখি নাই। প্রথম ইমপ্রেশন হচ্ছে জায়গাটা কিন্তু বেশ সুন্দর ডেকোরেট করা, দোতলা নিচতলা মিলায়ে। এখানে তো অনেক জায়গা আছে, বসার জায়গা কম আছে, বাট উপরে এইখানে বেশ বড় জায়গা আছে। আমরা তো এটাতেই বসতে পারি, খালি হয়ে গেল না? চলো, ডেকোরেশনটা আমার কাছে সুন্দরই মনে হচ্ছে। এয়ার কন্ডিশন আছে, ছোট জায়গা হলেও বেশ সুন্দর নাইস ডেকোরেশন করে রেখেছে ওনারা। তো যাই হোক, আমরা প্রাইসগুলো একটু দেখে নিই না। কাবাবের মধ্যে চিকেন আইটেম যেগুলো আছে, ইভেন আমাদের মেনু কার্ডটাও হার্ডবোর্ডের মতো করা এবং দেখতে বেশ সুন্দর। চিকেন তান্দুরি যেটা 179 টাকা, হাড়ি মির্চি উইংস 199, চিকেন তাংড়ি 209, চিকেন টিক্কা 219, চিকেন হারিয়ালি 219, চিকেন রেশমি 219, চিকেন মালাই 229, কাবাবস অ্যান্ড বিফ শেফস স্পেশাল 249। আর কারির মধ্যে আছে চিকেন টিক্কা বাটার মশলা 340 টাকা, চিকেন রেশমি বাটার মশলা 340, হাড়া চিকেন মশলা 340, কাবাবিস্তান স্পেশাল বাটার মশলা 350, 49 আর কি। প্লেন নান আছে 40 টাকা করে, বাটার নান আছে 50 টাকা, গার্লিক নান আছে 60 টাকা। বাট আমাকে ওই ভাই, যে আমি একটু দেখি তো উনি আমাকে কোনটা বলেছিল, চিকেন বাটার মশলা না চিকেন টিক্কা বাটার মশলা, এটা আমাকে একটু ফাইন্ড আউট করতে হবে, কারণ ওনার জন্য বেসিক্যালি আমার এখানে আসা। এই জায়গাটা আমি চিনতাম না, উনিই বললো দেখে আসলাম। সো উনি যে আইটেমটা বলেছে ওইটা যদি না খেয়ে চলে যাই তাহলে আর লাভ কি হইলো। হ্যাঁ, চিকেন টিক্কা বাটার মশলা বলছে। হ্যাঁ, খাবার খুব মজার ভাই। এটা হচ্ছে আমাদের নাজিবুর রহমান ভাই, উনি কমেন্ট করেছিল যে ভাই পরের ভিডিওটা খিলগাঁওয়ের কাবাবিস্তানে করেন, তাদের খাবার শুনলাম খুব মজার, বিশেষ করে চিকেন টিক্কা বাটার মশলা নাকি তাদের বেস্ট স্টার আইটেম। অনুরোধ রইল, আশা করি পরবর্তী না হলেও একসময় ভিডিওটা পাবো। ভাই আপনার অনুরোধ করছেন, আমি চলে আসছি। বেসিক্যালি আপনি আমার উপকারই করছেন, আপনার একটা রেকমেন্ডেশন, আমি একটা নতুন জায়গার খোঁজ পেলাম, কারণ আমাকে তো ঘুরতে হয়, এই জায়গাগুলো খুঁজে বের করতে হয় ভিডিও করার জন্য। তো থ্যাংক ইউ নাজিবুর ভাই যে আপনি রেকমেন্ড করেছেন, আমি তার জন্য এখানে আসলাম। আপনি যে আইটেমটা বলেছেন আমি অবশ্যই এটা খাবো, চিকেন টিক্কা বাটার মশলা। এটার দাম পড়বে 339 টাকা। সাথে ওনাদের রেশমি চিকেন রেশমি 219 টাকা। এটা খাবো। এটা কেন খাবো বলতেছি, এই ভাইয়ের কমেন্ট দেখার পর আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে কাবাবিস্তানের, তো কাবাবিস্তানের যার ভিডিওটাই আমার সবার প্রথমে আসছে, আমারই রাজবাড়ির একজন ব্লগার, আমাদের শিকদার সাহেব ভাই, ওনার ভিডিও আছে কাবাবিস্তান, এবং উনি এখানে খাবার খেয়ে রেকমেন্ড করেছিলেন যেন চিকেন রেশমি কাবাব নাকি এখানে খুবই ভালো, দুর্দান্ত লেভেলের হয়।
উনি একজন আমার পছন্দের ব্লগার। আমাদের বাংলাদেশে যে কয়জন খাবার নিয়ে ভিডিও করেন তার মধ্যে আমার ওনাকে অনেক বেশ ভালো লাগে। মজা করে কথা বলেন এবং যেটা সেটাই বলেন, সো আমার পছন্দ। তো উনি বলেছেন চিকেন রেশমি, তাই চিকেন রেশমিটা নিব। আর আমার নাজিবুর ভাই বলেছিলেন চিকেন টিক্কা বাটার মশলা, তাই এইটা নিব। এই দুইটা আইটেম মাস্ট নিচ্ছি, দেখি সাথে আর কিছু অ্যাড করা যায় অ্যাড করবো। তো আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে বাটার নান। এটার দাম হচ্ছে, বাটার নানের দাম হচ্ছে 50 টাকা। আর এটা হচ্ছে আমাদের সেই স্পেশাল চিকেন টিক্কা বাটার মশলা, এটার দাম হচ্ছে 340 টাকা। এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এটার দাম হচ্ছে 219 টাকা, মানে 220 টাকা আর কি। তো 20 টাকায় 1 2 3 4 5 6টা 6 পিস কাবাব দিয়েছে। দাম একদম কম না, দাম কিন্তু একটু বেশি বেশি, কম বলার কোনো সুযোগ নাই। আর এখানে চিকেন টিক্কা বাটার মশলাতে দিয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস চিকেন। এটা সাইজ একটু বড় আছে, তবে 5 পিস চিকেন দিয়ে আর বাটারের কারণে দামটা একটু বেশি, তবে 340 টাকা একটু হাই প্রাইসই মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, না ভুল করে একটু সস দিয়ে ফেলছি, এই কাছ থেকে খাই। শুধু আমি রেশমি কাবাবটাকে একটু খেয়ে দেখতে চাই। বিসমিল্লাহ করা যায়, বিসমিল্লাহ। সল্টি লবণ আজকে একটু বেশি হয়েছে কিনা। এটা প্রচন্ড সল্টি, এটাকে আমি কোনোভাবেই সুস্বাদু কাবাবের মধ্যে ধরতে পারবো না। প্রচন্ড সল্টি, আলাদা কোনো ফ্লেভার নাই। প্রথমে একটা সুইট ফ্লেভার আসতেছিল, বাট যখনই আমি এটা চাবানো শুরু করেছি সুইট ফ্লেভারটা চলে গিয়ে শুধুমাত্র সল্টি ফ্লেভারটা এত বেশি পরিমাণে আসছে যে এটা স্বাদটা আসলে আমার কাছে নষ্ট হয়ে গেছে। আমি এটা বাদ দিয়ে একটু বাটার নান নিয়ে নিই। আর এখানকার ওনাদের যে টিক্কা বাটার মশলা, এইটার ঝোলটা দিয়ে একটু ট্রাই করি। বিসমিল্লাহ। আমাদের চিকেন বাটার মশলার, চিকেন টিক্কা বাটার মশলা, এটার যে কারিটা একদম অনেক বেশি সুইট না, ঝাল তো অবশ্যই না, একটু সুইটের দিকেই, বাট অনেক বেশি সুইট না। আর এটার যে গ্রেভিটা বানাইছেন ওরা বাটার টাটার দিয়ে, এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু একটা জিনিস। আমি শুধু বাটার নিয়েছি, এখনো চিকেন নেই, এখন একটু চিকেন দিয়ে ট্রাই করবো। সাথে বাটার নানটাও মজা, বাটার নানটাও খেতে ভালো লাগছে, স্পেশালি উইথ দিস কারি। বাস, এটা বেশ মজা। এটা 340 টাকা দাম, দাম বেশি, এর থেকে দাম একটু কমায়ও রাখতে পারতো আমার কাছে মনে হচ্ছে। অ্যাজ এ কাস্টমার আমি যেটা এক্সপেকটেশন রাখি, অন্যান্য জায়গায় খাওয়ার এক্সপিরিয়েন্স থেকে বলতো ঠিক, তাহলে অবশ্যই ভালো লাগতো। বাট টু বি অনেস্ট, দাম ব্যাপারটা সাইডে রাখলে স্বাদের কথা চিন্তা করলে এটা বেশ সুস্বাদু একটা জিনিস। এইটা খেয়ে মজা পাবেন, চিকেন টিক্কা বাটার মশলা যেটা। তবে যেটা একদমই হতাশাজনক সেটা হচ্ছে রেশমি কাবাবটা। এটা কাবাবটা এ দেখো, ও এখানে একটু দেখো, এটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কাঁচাই আছে। কাবাব আসলে বেশি কুক করে ফেললে, ওভার কুক করে ফেললে কাবাবটা ভালো লাগে না। তবে ওভার কুক যাতে না হয় সেইভাবে এরকম কাঁচা চিকেন সার্ভ করাটা তো কোনোভাবেই যুক্তিযুক্ত না। এটার স্বাদটাও আমার কাছে একদম ভালো লাগেনি, এবং এটা তো ভাঙার পরে বুঝলাম যে চিকেন ভেতরে কাঁচা কাঁচাই রয়ে গেছে। সবগুলো না, এটা আবার ভালো মতো ঠিকঠাক রান্না হয়েছে। এইটা পেয়েছি যেটাতে কুক হয় নাই। আর একবার একটু মুখে দিয়ে দেখি এই পাশ থেকে। রেশমি কাবাবটা আরো ভালো হতে পারতো, আমি জানি না অন্যান্য দিন কেমন হয়, তবে আজকে তো এটা মোটেও ভালো হয়নি, খুবই সল্টি। খেতে একদম ভালো লাগতেছে না, কিছু কাবাব কাঁচা রয়ে গেছে, কিছু কাবাব ভালো রয়ে গেছে। ওই দিক থেকে আমি বলবো এই আইটেমটা দুর্দান্ত। এটা বেশিরভাগ মানুষের কাছেই খেতে ভালোই লাগবে, এটা খুব খারাপ লাগবে না। চিকেনটাও যেটা আছে ঠিকভাবে কুকড হয়েছে, এবং স্পেশালি ওনাদের এই যে কারিটা, এটা প্রচুর পরিমাণে বাটার, দেখেছেন কি পরিমাণ বাটার, এই যে উপরে সব বাটার। আর এই যে কারির যে ঝোল, যে মশলা, এইটাও খুব সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে যখনই আপনি নানের সাথে খাচ্ছেন। একটা ব্যাপার একটু আপনাদেরকে মনে করিয়ে দিই, এই চিকেন টিক্কা বাটার মশলাটা বেশ সুইট টাইপের একটা খাবার। এটা কিন্তু সবারও ভালো লাগবে ব্যাপারটা এমন নয়। যারা ঝাল ঝাল সবসময় খেতে পছন্দ করেন তাদের কাছে এটা খুবই অ্যাভারেজ টাইপের খাবার মনে হতে পারে। তো ওভারঅল কাবাবিস্তানের যদি কাবাবের এই এক্সপিরিয়েন্সের কথা আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো এটা মোটামুটি। আমার কাছে যে সব মিলে অনেক দুর্দান্ত মনে হয়েছে তা না, আবার এখানকার সব খাবার কিন্তু আমি খেয়ে দেখি নাই। এই কারণে এটা খারাপ বা এটা অনেক ভালো এই দুইটার কোনো কমেন্টে আমি করতে পারছি না। যে দুইটা আইটেম আমি খেলাম, এই দিক থেকে বিচার করলে আমি বলবো যেহেতু আমাদের একটা আইটেম খুবই খারাপ ছিল, আরেকটা আইটেম বেশ ভালো ছিল, সো মোটামুটি কাবাবিস্তান আমার কাছে অ্যাভারেজ লেগেছে। দুইটা আইটেম ট্রাই করলাম, যে দুইটা আইটেম বেশি রেকমেন্ডেড ছিল বেশ ভালো কিছু মানুষের দ্বারা, খেলাম।
আমার কাছে কেমন লাগলো সেটা আপনাদেরকে জানালাম। এটা আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত স্বাদের উপর ভিত্তি করে কথাগুলো বলেছি। এখানে অনেকের দ্বিমত থাকতে পারে, বাট দেখুন আমার কাছে যেমন লেগেছে সেটা তো আপনাদেরকে জানাতে হবেই, বা এই ব্যাপারে অন্যভাবে বলার সুযোগও নেই, যেটা সেটাই। ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।